ভগবানকে 1 গুণ দিলে 100 গুণ ফেরত, ডাক্তারকে দিলে কলকাতা ডাক্তার নিয়ে কিছু বলা যাবে, ডাক্তারকে দিলে ফেরত পাওয়া যাবে না। মাংচ জহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সগুণান সমতিতৈতান ব্রহ্মভূয় কল্পতে। কেউ আমাকে 1 গুণ দিলে আমি তাকে 100 গুণ ফেরত দিই। কি এই যে প্রমাণ, দ্রৌপদী এক টুকরো কাপড় কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিল, কৃষ্ণ তার বিনিময়ে হাজার হাজার হাত বসন সাপ্লাই দিয়েছে। ও মায়েরা, আমার একটা প্রশ্ন কি জানেন, ওই দিন ওই সময় কৃষ্ণ ওইখানে দাঁড়িয়ে এত কাপড় কোন মিল থেকে নিয়ে এলো? একটা গোপন কথা শুনে রাখো। দ্রৌপদী জিজ্ঞেস করছে, কৃষ্ণ দুঃশাসন যখন আমার বস্ত্র টানছে, তুমি অত বস্ত্র দিচ্ছিলে কোথা থেকে? কৃষ্ণ বলছে, দ্রৌপদী বস্ত্র হরণ কার হচ্ছিল? কেন আমার? তোমার গায়ের বসন খুলে গেছিল? বলে না, টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে। বলে কি হয়েছিল শুনবে? দুর্যোধনেরা 100 ভাই, 100টা বউ, 100 জনের বসন আমি নিয়ে গিয়ে ওখানে সাপ্লাই করে দিই। ওদিকে তোমার বস্ত্র হরণ হচ্ছে, জগৎ জীব জানছে, কিন্তু অন্দরমহলে তাদের কারো গায়ে বসন নাই। কিছু বুঝলে? যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। মানুষ, তোমারও সংসার আছে। আচ্ছা, পশুদের সংসার নেই? কুকুরেরও তো সংসার আছে। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি আদর করে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করে দেবে। বুঝলি রতনদা? সব ঠিক করেছে, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, দাঁতটার 12টা বেজে গেছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়ির ধারেই শুয়ে পাহারা দিয়ে তারপর যাবে। কেন? ভালো করে বুঝবেন কথা। মনু সংহিতায় বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। এটা মাথায় রাখুন। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কিরকম? রাত্রি 12টার সময় আপনি বাড়ি ফিরবেন, শুধু ওর জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে এদিকে। ও বলতে পারবে না, আওয়াজ দেবে, লেজ নাড়বে, পা চাটবে। তাহলে বুঝে নেওয়া গেল মনুষ্যত্বের পরিচয় কি? ভগবত ভজ। মনুষ্য জন্ম পেয়ে যদি তুমি রাধা গোবিন্দ না ভজো, যদি আমার নিতাই গৌর না ভজো, তাহলে আমার মনে হয় তোমার মানুষ হওয়ার চেয়ে পশু হওয়াই ভালো। হেন কৃষ্ণ চৈতন্য, বৃন্দাবন দাস ঠাকুর লিখছে চৈতন্য ভাগবতে, হেন কৃষ্ণ চৈতন্য যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। বুঝে নেওয়া গেল? তাহলে নিত্যং সন্নিহিতাং মৃত্যু, আমাদের কর্তব্য কি? কে কথা বলছে গো? না তমূর্তং কর্তব্যং
ধর্ম সঞ্চয়। দোষ তো ওদের নয়, বাচ্চাগুলোর দোষ নেই জানেন, দোষ হয়ে গেছে গাছে। আর গাছের গোড়ায় যদি গলদ হয়ে যায় উশালা ফলে পোকা হবেই হবে। আমার চাচা ছোলা কথা সবাই জানে। হ্যাঁ, যারা আমার ইউটিউবে শোনে তারা সবাই জানে। তুমি জিভ বার করলে কেন? তুমি জানো সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের কি কি করতে হয়, কি কি নিষেধ আছে? সন্তান গর্ভে থাকাকালীন কোনোদিন কোনো শ্রাদ্ধ বাড়িতে খেতে নাই। সন্তান গর্ভে থাকাকালীন তোমার নিজের বাড়ির লোক মরে গেলেও শ্মশানে যেতে নাই জানো। সন্তান গর্ভে থাকাকালীন সন্ধ্যার পর চুল খুলে বাড়ির বাইরে বেরোতে নাই। কে শুনবে? সন্তান গর্ভে থাকাকালীন কোনো হিংস্র মনোভাব করে কোনো বস্তুকে নষ্ট করতে নাই। মাছ কাটা, মশা মারা, পিঁমড়ে মারা, প্রত্যেকটা জিনিসের এফেক্ট ওই বাচ্চাটার মধ্যে যাবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি তুমি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনো, সে বাচ্চা দেখতে যেমন হোক তার হৃদয়ে থাকবে কৃষ্ণ প্রেম ভক্তি। আর তুমি যদি নিত্য নিত্য ওই সিরিয়াল দেখো বাচ্চা পেটে নিয়ে, লিখে রাখো আমার নাম দিয়ে, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। আমি বলছি না, শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। গোড়ায় যদি গলদ হয়ে যায় ফলে পোকা লাগবেই লাগবে। আমার ছেলে আমাকে ভাত দেয়নি, কি করে দেবে? ও তো শালা পেটে নিয়ে ওই সিরিয়াল দেখেছে। হ্যাঁ, গলদ না হলে এরকম হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মাইকেল মধুসূদন দত্ত, বিদ্যাসাগর। কে গো? এবার ওদিকটা চলুন, মহাত্মা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, অনুকূল চন্দ্র, সীতারাম ওঙ্কারনাথ, বালক ব্রহ্মচারী। এদিকে একবার ঘুরি দাও, বসে যাও, আমার দিকে দেখো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটাকে বুঝতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের এগুলো মেনে চলতে হবে, তাহলে সন্তানটা ভালো হবে। তাহলে আমাদের কর্তব্য কি না? তমূর্তং আস্তে, তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ভালো করে বুঝবেন, এই ধর্ম তত্ত্বটা শুধু বোঝাবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বিনা পয়সায় 13 বছর অর্জুনের রথে ড্রাইভারি করলেন। কি? বিনা পয়সায়। যখন 13 বছর পূর্ণ, ভগবান চলে যাচ্ছে, যাবার সময় জিজ্ঞেস করলেন, অর্জুন সখা ধর্মতত্ত্বটা কি বুঝলে? বলে সখা বোঝা হয়নি। বলে আর বুঝতে হবে না, আমি চললাম। সখা বলে যাও, আর হবে না। কেন? বললে শোনো, 13 বছর তোমাকে সময় দিয়েছিলাম, তুমি শুনতে চাইলে না। আজকে আমার যাবার সময় এখন তোমার ইচ্ছা হলো, আর হবে না। এখন ভগবানও চলে যাচ্ছে, অর্জুনও পিছনে পিছনে যাচ্ছে। ও মায়েরা, ধরুন আপনি কোথাও যাবেন, সেই সময় বাচ্চা বায়না ধরেছে, ও মা আমি যাব, আমি যাব। মা কি করে? তোর জন্য ভালো টফি আনবো, ঘরে থাক, আমি যাব। মা কি করে তখন? দুম দুম করে পিঠে 2-4 ঘা দেবে, হাতটা ধরে টানতে টানতে চল চল। এখন ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। ভগবান
করলেন, মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝতে পারলেন? কিছুই বুঝলেন? ধর্মটা কি? এই সত্যি বলো মায়েরা, প্রত্যেক দিন তন্ডুল জমাও না? চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখো না? তাহলে নারীরা চাল সঞ্চয় করে, লক্ষ্মী সঞ্চয় করে, আর পুরুষরা কি গান্ধীজিকে সঞ্চয় করে, ঘন ঘন ব্যাংকে। তাহলে পুরুষ সঞ্চয় করে টাকা, নারী সঞ্চয় করে চাল, তন্ডুল। এইবার বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধা হতো নি? খুব সুবিধা হতো প্রত্যেকদিন। কি তাহলে ধর্মটা কি? এই তত্ত্বটা বুঝতে পারলেই আপনার কীর্তন শোনা হয়ে যাবে। সখা বলে যাও, ভগবান বললেন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ও মশাই, ধর্ম রে। ও মশাই, বলছি মরে যায় কি ধরা যায়? ধর্মরে ধর্মরে কখন থেকে করছে? ওই বানানটা মরয়কার, মোরে, মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আমি বলছি মোরে, ময়কার রয়কার, মোরে মানে আমাকে। ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। ও মায়েরা, তাহলে ধর্ম বুঝে নিলেন? ধর্ম কাকে বলে? কি গো ফার্স্ট বেঞ্চিতে বসেছো? ধর মোরে, আমাকে ধরে যেটা করবি সেটাই তোর ধর্ম রে। সামান্য কথা। তাহলে বুঝে গেলে ধর্মটা কি? কাল থেকে জমাবে, কাল থেকে তাহলে জমাতে থাকো। কেমন? চৈতন্য মহাপ্রভু যাকেই দেখছে তাকেই হরিনাম দিচ্ছে। কিরকম? তাই না করি? কি দিচ্ছে জানিস? নাম চিন্তা মনি রস মহা ঔষধি শনে গো, হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি শনি শনি গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো, অনুমান ভক্তি মধু মিশাল যতনে যতনে গো। আস্তে আস্তে আস্তে। নাম চিন্তামণি রস সবার জন্য কিন্তু নয়। এই যে হরিনাম আপনি শুনবেন, আপনি ইচ্ছা করলেও শুনতে পারবেন না। কেন? কলির কাল কপানল আপনাকে টেনে নিয়ে চলে যাবে, শুনতে দেবে না। এত ভক্ত ছিল তো, সবাই বসে আছে নাই? কেন হবে না? অত সোজা নয়। আহারে যদি অরুচি থাকে, ভালো জিনিস খেতে ইচ্ছা হবে। বললে হরি কথা সবার জন্য নয়। কেন? যাদের ভেতরে পাপ বা অপরাধ বেশি আছে তারা হরিনাম বেশিক্ষণ শুনতে পারবে না। অপরাধ নেবেন না। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী পাদ লিখছে, কেমন? তবে তো জানিবে এ দেহে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। যেটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস বললেন। তাহলে বুঝে নেওয়া গেল, তুমি চাইলেও হবে না। পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। অত সোজা নয়। আপনি ভাবলেন আমি হরিনাম শুনবো আর চলে এলেন, বসে পড়লেন, হয়ে যাবে?
বাধা দিয়ে আপনাকে হাফ রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে চলে যাবে। দেখলি তো নাগরী, নাম চিন্তামণি রস, ভালো করে বুঝে নিন। যদি আপনার শুনতে না ভালো লাগে, শুনতে হবে, শুনতে হবে না। আপনি হরিনাম করুন, বলে আমি গাইতে পারিনি, গলা ঠিক নেই, ঠিক আছে গাইতেও হবে না, সেও উদ্ধার হবে। কি করে উদ্ধার হবে? বলছে শোনো, তুমি যদি শুনতে না ভালো লাগে শোনো না, গাইতে না ভালো লাগে কেউ না, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। কি করে? বলে হরিনাম হলো চিন্তামণি রস। যদি গাইতে না পারো, শুনতে না পারো, শুধু মনে মনে চিন্তা করলেই হয়ে যাবে। কিছু বুঝলে? বুঝলে না? ভেঙে বলি, জটিলা কুটিলার ঘরে রাধারানী যখন বাধা প্রাপ্তি হলো, কৃষ্ণ ভজন করতে দেবে না, রাধারানী কাঁদছে, ললিতা কি করব? বলে রাধে, গাইতে দেবে না, গাইবি না, শুনতে দেবে না, শুনবি না, তোকে একটা কাজ করতে হবে। কি করবো ললিতা, তোরা বলে দে। ললিতা বললে, রাই কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘনে রে গনে, কিছুদিন মনে মনে ঘনে রে গনে, শ্যামপিরিতি রাগ বনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামপিরিতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। তাই কি করবি? কথাগুলো খালি শুনুন। এই রায় কি, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। কান্না লাগলে, এই আমি যদি কৃষ্ণের জন্য কাঁদি, শাশুড়ি ননদি তো খারাপ ভাববে, ওরাই উপায় আছে। ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামপিরিতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। বুঝে নেওয়া গেল? যদি কারো জন্য কাঁদতে ইচ্ছা হয়, বাড়ির লোক বুঝে ফেলবে, তো তুই ভিজে কাঠ উনুনে দিয়ে দিবি, দিলে কি হবে? ধুয়ো হবে না? তা ধুয়ো ছলনা করে কেঁদে নিবি, সবাই জানবে চোখে ধুয়ো লেগেছে, তুই কেন কাঁদছিস তুই জানিস। বুঝে নেওয়া গেল? এই হলো কৃষ্ণ প্রেম, এই হলো ভালোবাসা। আর জড় জাগতিক ভালোবাসা, ও তো কামনা বাসনার ভালোবাসা। কে তোমার আপন? স্বামী। এই শোনো, তোমার সব থেকে আপনজন কে? স্বামী। শোনো, কিছু মনে করো না, এই নাটকে যে তোমার স্বামী, আগে নাটকে সন্ধ্যার মায়ের স্বামী ছিল। হ্যাঁ, পরের নাটকে গিয়ে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। এই নাটকে যে তোমার স্ত্রী, আগের নাটকে অন্য কারো স্ত্রী ছিল। তো পরপর অভিনয় শেষ, গ্রিন রুমে যাবে, পোশাক খুলবে, আবার পোশাক পরবে, চলে আসবে। মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমরা কলকাতার মানুষ ভালো বুঝবে, বর্তমান যে সরকার, বর্তমান সরকার প্রত্যেকটা বাস স্টপেজে একটা করে সুন্দর ঘর করে দিচ্ছে, দিচ্ছে না? একবারে কোনো কোনো জায়গা আবার এসিও দিয়ে দিয়েছে, পাখা দিয়ে দিয়েছে, স্টিলের সিট করে দিয়েছে, মাথায় ছাউনি দিয়েছে, আনন্দ করে বসে থাকো, পাখা চালিয়ে আরাম করো। কিন্তু খেয়াল রেখো, বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। পৃথিবীটা প্রান্ত
শালা এসি চালিয়ে ঘুমাও আর ডিসি চালিয়ে ঘুমাও, সমনের বাস এসে হর্ন মারলেই গামছা পরে থাকলেও দৌড়াতে হয়। তাহলে কে তোমার আপন? তুই যাদের আপন ভাবলি সে তো আপন বলি এই পৃথিবী প্রান্ত শালা মায়ার অভিনয়, এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি প্রেম, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্ত শালা মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। ও মাইরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছো? এখন আর হয় না, বন্ধ হয়ে গেছে। হয় ওপরে একজন বসে বসে সুতো দিয়ে পুতুলগুলোকে নাচায়, দারুণ দেখতে লাগে। হ্যাঁ, তাহলে বলতে পারবে যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? শুই দিত। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অথিবে, যখন হবে সে যার অধীনে, তারে তখন টেনে এই পৃথিবী প্রান্ত শালা মায়ার অভিনয়। এই নিতাই গৌর হরি বল। মায়ার অভিনয়। ও মাইরা, মানব জীবনটা কেমন জানো? ওই শেফালি ফুল দেখেছো? শেফালি ফুল দেখো, ফুলটা দেখেছো? আমি নামটা সাহিত্যের ভাষা বলছি বলে বলতে পারছো না। শিউলি, শিউলি দেখেছেন? এদিকে আছে গাছ, আছে শিউলি ফুল দেখেছেন? আচ্ছা, শিউলি ফুল ফুটতে দেখেছেন গাছে? তাই দেখেছে, উনি দেখেছে। মানে মেয়ে ছেলেরা যে ফার্স্ট ক্লাস মিথ্যা বলতে পারে এটা বোঝা গেল। এই শোনো, জবার মা আমার কথা শোনো, তুমি শিউলি ফুল দেখেছো এটা সত্যি, কিন্তু তুমি যখন গিয়ে দেখেছো ওটা ডেড বডি পড়েছিল। কি গাছের তলায় ফুটতে দেখতে পাবে না কেন? আস্তে। শিউলি ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করলেন বৈষ্ণব কবি। কেন? শিউলি কখন ফোটে এটা কেউ জানতে পারে না, গভীর রাত্রে। এইবার জিজ্ঞেস করব, বলো তো মা, তুমি তো মা হয়েছো, তোমার সন্তানের চোখটা কখন ফুটেছিল, টাইমটা বলো। কেন পারবে না? তোমার ছেলে, তোমার মেয়ে, তার চোখ কখন ফুটেছে তুমি বলতে পারবে না? না, পেটে থাকাকালীন চোখ ফুটলে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, আর চোখটা ফুটে রাত্রি 12টার পর।
দেখবেন যারা মা হয়েছে একটু গোপনে জিজ্ঞেস করবেন, সব 12টার পর থেকে লাথি মারা শুরু হয়েছে। এটাই নিয়ম। যার জন্য বৈষ্ণব কবি শেফালি ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করছে। কিরকম? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্য হচ্ছে ভগবত ভজন করা। কে দিচ্ছে নাম? মহাজন দ্বিতীয় পদাবলিতে লিখলেন কি? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। ও মাইরা, পদ বল পদাবলী শুনলে হবে না, পদের পদার্থগুলো বুঝতে হবে। কীর্তন শুনতে গেলে পদের পদার্থ শুনতে হবে। দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে ওপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল বলতে পারবে না? সত্য যুগে বড় দাতা এক্ষুনি বলে দেবে, আমি 2 লাইন গান গাইলে বলতে পারবে। কে? তুমি ধরিয়া বামন রূপ ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা যেই বলে দিয়েছি, এখন হাত তুলে দিয়েছে একেবারে বলিরাজ, বলি মহারাজ। তেতা যুগে বড় দাতা বলো, বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি। তাহলে তেতা যুগের বড় দাতা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা এটা বলতে পারবে দানবীর কর্ণ মহারাজ। তাহলে সত্য তেতা দাপর 3টে শুগলাম। কলিযুগের বড় দাতা, কলিযুগের কথা বলছি, ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কলিযুগে কোথায় গলদ দেখেছো? দেখবে একটা প্রশ্নের উত্তর দেবো, সবাই হাত তুলবেন কিন্তু। কেমন? কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেল, কার বাড়ি কেক আসেনে হাত তোলো? কেউ হাত তুলবে না। প্রত্যেকে কেক খেয়েছে। এইবার ভাবো কোথায় গলদ দেখবে?
দেখলেন? এরা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করে না, এরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে না, এরা কি পালন করে? যিশু খ্রিস্টের জন্মদিন। ব্যাপারটা বুঝলেন কিছু না? বুঝিয়ে দেবো ভালো করে। নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। তার প্রমাণ চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া করে মেরে খাচ্ছে, আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান নিজের ধর্মকে নিজেই চিনতে পারলাম না। এর থেকে দুঃখ আর কোথায় আছে? ভাবুন, আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছেন? কই শেখালেন না তো? সকাল বেলায় বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। ভালো করে বুঝবেন কথাগুলো, শুনতে হয়তো একটু গায়ে লাগবে, কিন্তু একটু বুঝবেন। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাড। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता धैला। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল গলতটা কোথায়। সত্য, তেতা, দাপর যে তিনজন দান করেছে, তাদের কাছে ভগবানকে আবার ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, চাইতে হয়েছে তবে দিয়েছে, না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। সব থেকে আপনজনকে বললেন স্বামী, আস্তে প্রমাণ নিন। সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না জবার মা, তোমার ইচ্ছা মতো খরচা করবে না। সত্যি বলবে দেয়? কিরম ঘাড় নাড়তেছে দেখ। 3 বার অন্তত চাইতে হয়। এইবার কর্তারা বলুক, কি গো স্নান করে এলেই দিয়ে দেয়? কই গো দুটো খেতে দাও না, কতক্ষণ বসে থাক? না চাইলে পৃথিবীতে কেউ দেবে, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওয়াল প্রেম ধন। তাই তো বিশ্বকবি গাইলেন, সখী না চাইলে যায় পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইয়েছি, আমি পেয়েছি আধারু রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। না চাইলেও পাওয়া যায়। কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। আপনি যদি হরিনামের নেশা করে ফেলেন, শুনতে না চাইলেও আপনার মন আপনাকে ছাড়বে না, আপনি যেখানেই তখন ঠিক টেনে নিয়ে চলে আসবেন। তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। যখন যৌবন ছিল হরির কাছে যাইনি, যখন বুড়ো হয়ে গেছি বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল পেলি, ভগবানের তোকে পাকলো, ভগবানের তোকে। সামনের পার্টি তো তখন আও, তাই না? কি লাভ হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে লিখছে কি শুনুন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো, 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 কারায় কারায় লবে
মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন। সংসারটাকে ভাববেন কারাগার। কারাগার মানে জেলখানা। জেলে থাকাকালীন কেউ যদি ভালো কর্ম করে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তুমি সংসারটাকে ভাববে জেলখানা, কারাগার। লবে তারি বানি, রান্না করতে, বাসন মাজতে, কি করবে? যখনই সময় পাবে গুনগুন গুনগুন গুনগুন। জোরে করলে লাভ বেশি, জোরে করলে আবার অবজেকশন আসবে। হিন্দুদের চরম সত্য তো হিন্দুরা, আপনি জোরে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে বলবে এই গণেশ, গণেশ তোর মাকে নাচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। গুনগুন করে করবে, তাতেও কাজ হবে। বাসন মাজতে, আনাজ কুটতে, যখনই সময় পাবে। বিশ্বকবি বলছে তুমি যদি কারায় কারায় লবে তারি মানি, কুসুম ফুটি, তোমার হৃদয়ে কুসুম মানে ফুল, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। বাগানে যদি ভালো ফুল ফুটে ভ্রমর ভ্রমরীকে ডাকতে হয় না। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কুসুম ফুটিবে প্রাতে সুখী না চাহিলে জানি পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোলা বিশ্বম্ভরা, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল, আমার হলোই বাকি। হলোই বাকি। প্রথমে আখরে দুটো অর্থ দেখিয়েছিলাম, আবার শেষ আখরে দুটো অর্থ দেখাচ্ছি। হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। বন্ধ করো, বুঝতে পারছেন? হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, বুঝে নেওয়া গেল? যদি বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, যদি বাকির খাতায় রইল, বলো মানুষ হয়ে হলোই বাকি, খাতায় রইল ফাঁকি, বাকির খাতায় রইল ফাঁকি, বাকির খাতায় রইল ফাঁকি, বাকির খাতায় রইল ফাঁকি, হবেই বাকি। শ্রুতি বলছে বহু জন্মানা সুকৃতি পারব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আমাদের অহংকার। কিসে? কিসের অহংকার? আমরা ভারতবাসী। অহংকারটা কিসে? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন নিজের বুকে হাত দিয়ে, সেই ভারতের মাটিতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? আস্তে বলবো কি করেছি, কেউ রাগ করবে না তো? নিশি দিশি শুধু পচাল পারিলি, দেশি দেশি শুধু পচাল পারি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, আপেলি না দিলি ভাই রে, আপেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও না দিলি নিতেও আলি, ইহাতে শক্তি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে।
কেন বাজে তোর মানুষলি পানি ধানি পাধা মগরে 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 মগনি ধপা রে নি ধাপা ধামা ধামারে পা 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 মা ধা 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 পা নি 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 ধা 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 রে রে নি ধা পা পা রে সা নি ধা 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 রে সা নি ধা পা কেন বাজে তুই মানুষলি মন এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন এলে বলিবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি লোচন দাসের এই মিনতি তার চরণে রাখরে মতি কি হবে তো যাবার গতি ও মাইরা ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। আর মানুষের চারিত্রিক গুণাবলী কেমন ছিল, মানুষটা কেমন ছিল, এটা কিন্তু প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু বুঝতে হবে, সত্যতে তা দাপরে আপনার ইচ্ছায় আপনার দেহ চলত। বর্তমান কলিযুগ দেহর ইচ্ছায় আপনাকে চলতে হবে। দেহ ভালো নাই, যাব না। কেন বললেন? নিত্যং সন্নিহিতং মৃত্যু। মৃত্যু কিন্তু আমাদের খুব কাছে, সময় পেলেই উল্টে দেবে। কি কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ওগো ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, জানিও মা। ঐশ্বর্যকে জানিও মাটি, ঐশ্বর্যকে জানিও মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাটি। ওগো বাহির ভিতর খাটি। তাহলে মৃত্যু পিছনে পিছনে ঘুরছে। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমি কোন কর্ম করলে পরজন্মে আবার মানুষ হব নাকি? দরকার নেই। কি ইচ্ছা কি পরজন্মে আর মানুষ হব? কি করে জানবো? যা দেবে তাই নেব, ওটাই গতি। পরজন্মে মানুষ হতে গেলে তার জন্য কিছু কর্তব্য করতে হয়। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, এখন মায়েদেরকে বললে বলবে বাবা তুমি তো লোকের বাড়ি গান গাও, খাও দাও, ঘুমাও। আজ এক সপ্তাহ ধরে ওই রকমই চলছে, 3 দিন চোখে নেই ঘুম, কন্টিনিউ
কন্টিনিউ চলে যাচ্ছে। তা আমাদের সংসারে কত কাজ যেন, ভোরবেলা উঠে বরকে রান্না করে দিতে হবে, অফিস যাবে, ছেলে মেয়ে স্কুল যাবে, কত চাপে থাকি আমরা যেন, শুনলেও হাসি লাগে। কেন? বিচার করে দেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে হাত এইভাবে রাখলে হবে না। কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। নিতাই গৌর হরি বল। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা, জয় দ্বিজ পত্নী জয় লাখ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পুত্রী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে জাগা ব্রজেতে প্রচার, সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর, শ্রীজনব পাদ পদ্ম করিয়া সর, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি। রাধা তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, আর বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে।
নালে আপনাকে ঢুকতে দেবে না। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি, बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। रानी हमारी श्री रानी हमारी, वो तो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবনের দেবদেবী সবাই রাধা নাম করে। কেমন তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी, लोकन से प्यारी राधा रानी हमारी, लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारी राधा रानी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि धन लगावे, इंद्र पद बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, लोकन से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ কিন্তু কালকে আর হবে না। ধন্যবাদ জানাই আচ্ছা বলে দিচ্ছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ কিন্তু প্রত্যেক দিন হবে না, হবে কি? তাহলে সুযোগ যখন পেয়েছি, চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে আত্মনিবেদন করবেন? হাতটা উঁচা করুন এই সামনে, এইভাবে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव
राधे राधे तान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे श्वेतोद्वीप में। राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो। राधे राधे त्रिवन में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे अलता पहाड़ में, राधे राधे 56 कोटोड़ा, राधे राधे ज्योतिपुर में, राधे राधे गोवर्धन में, राधे राधे दान गली में, मान गली में, कुंज गली में, श्वेतोद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, वृंदावन में, द्वादश वन में, कुंड में, श्याम कुंड में, शोके कुंड में, उदाप कुंड में, नादुर कुंड में, कबीर कुंड में, त्रिवन में, द्वादश वन में, महावन में, ताल वन में, कमल वन में, मधुवन में, त्रिवन में, द्वादश वन में, नील वन में, बेल वन में, श्रृंगार वन में, द्वादश वन में, महावन में, निकुंज वन में, निधु वन में। वृंदावन में घर घर बोले श्री राधे राधे। वृंदावन में घर घर बोले श्री राधे राधे ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे। शाम तेरी बंशी पुकारे श्री राधे राधे काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। हाँ प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो और जोर से बोलो जय जय श्री राधे। शामिला दे জীবন আমাদের ধন্য, আমার কীর্তনে আসা আজকে ধন্য যে কিছু হোক না হোক সবাই মন প্রাণ খুলে রাধারানীর নাম করেছে। কারণ আমি বিকালে যেখানে গাইছিলাম বিকালে ওখানে 10-12 হাজার লোক ছিল। যাই হোক মহাপ্রভুর ইচ্ছা আস্তে আস্তে হবে, এটা প্রথম বছর তো। ও তার সঙ্গে জানাই আগামীকাল মহোৎসব নাকি? মহোৎসবে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন কোন দিন? যেদিন ফল ভিক্ষা করতে গেছিলেন, ফল হারিকে একচল ধান দিতে যাচ্ছিলেন, সেই ধানগুলো হাত থেকে পড়ে যাচ্ছিল। পড়ে যেতে হলো কি পায়ে চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হলো। চিপিটক মানে চিড়ে। তারা কাঁদছে, গোবিন্দ তুমি চলে গেলে আমাদের কি হবে? গোবিন্দ বললে আগত কলিযুগে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব। ভালো করে বুঝবেন। তখন বসুন্ধরা বললেন প্রভু তুমি পায়ের চাপ দিয়েছো, চাপটা সহ্য করেছে কে? আমি। তাহলে চিড়ে যদি কিছু পাই আমিও পাবো। তখন কৃষ্ণ বললেন দুঃখ করো না, আগত কলিযুগে তুমি গিয়ে জন্ম নেবে কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, আর তুমি যাবে চিড়ে হয়ে। আমি কথা দিলাম কলিযুগে দুইয়ের আশা পূরণ করব, পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব, আশা পূরণ করব। বলি মাটির মালসায় চিড়ে খাবো, দুইয়ের আশা পূর্ণ করব। যেদিন আমি গৌর হব, মাটির মালসায় চিড়ে খাবো, মাটির মালসায় চিড়ে খাবো, দূরের আশা
পয়সা দিতে চাইবেন কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। আর প্রত্যেকে চেষ্টা করবেন যাতে অনুষ্ঠানটা আরো বৃহৎ আকার ধারণ করে। এই প্রথম বছর, প্রতি বছর এইভাবেই চলতে থাকবে এবং যাতে আরো আরো অধিক এই অনুষ্ঠান বৃদ্ধি হয়, বর্ধিত হয়। সমস্ত ভক্তদের কাছে আমি অনুরোধ করব হাত জোড় করে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমাদের কত পয়সা কত দিকে চলে যায়, কিন্তু ভগবানের সেবায় লাগে না। আপনার কিঞ্চিত পয়সা যদি ভগবানের সেবায় লাগে, সেটাও জানবেন আপনার পূর্ব জন্মের সুকৃতি। কিছু মনে করবেন না, পয়সা তো আপনি রাখতে পারবেন না। দুটো জায়গায় আপনাকে ইনভেস্ট করে দিতে হবে, হয় ডাক্তারকে দিতে হবে আর না হলে ভগবানকে দিতে হবে। যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। সাক্ষী তার ইন্দ্র, সাক্ষীকে ইন্দ্র। কেন এরা আসে বলো তো? চিরদিন কখনো কারো যায় না সমানে, মন রে কখনো সুখ কখনো দুঃখ আছে বিধির বিধানে। চিরদিন কখনো কারো যায় না সমানে, যে করে ভাই পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ। সাক্ষী তার ইন্দ্র, কি সর্বাঙ্গেতে হলো চিহ্ন ওই গুরু পত্নী হরণে। কে চিরদিন কখনো কারো যায় না সমানে, নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরু শ্রী চরণে। নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরুর শ্রীচরণে। নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরুর শ্রীচরণে। আশা পূর্ণ হবে নিদানের দিনে, আছে বিধির বিধানে। কখনো সুখ কখনো